সর্বপ্রথম আলোচনা করা যাক কালকে মানডে নাইট রয়টি কিনে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কালকে মানডে নাইট রয়ের জন্য কনফার্ম করে দিয়েছে ব্রন স্ট্রোম্যান ভার্সেস ব্রন স্ট্রোম্যানের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। আপনারা গত মানডে নাইট রয়ে যেমনটা দেখেছিলেন যে একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সে জায়গায় ব্রন স্ট্রোম্যানও ছিল। সেটা দেখা যায় যে ব্রন স্ট্রোম্যান এসে বাজেভাবে আক্রমণ করে ব্রন স্ট্রোম্যানকে, আর এর আগেও ব্রন স্ট্রোম্যানকে বাজেভাবে আক্রমণ করেছিল ব্রন স্ট্রোম্যানকে। আর ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে তার জন্য কালকে মানডে নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে ব্রন স্ট্রোম্যান এবং ব্রন স্ট্রোম্যানের একটি সিঙ্গেল ম্যাচ। তো আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটিও কালকে শেষ হতে পারে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে। এবার আরও একটি ম্যাচ কনফার্ম হয়েছে কালকে মানডে নাইট রয়ের জন্য, সেটি হচ্ছে যে ডমিনিক ভার্সেস ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। বর্তমানে আপনারা দেখছেন যে জাজমেন্ট টিমের সাথে রিয়া রিপ্লে এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে স্টোরি লাইন চলছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো কালকে মানডে নাইট রয়ের জন্য ডেমিয়ান প্রিস্ট এবং ডমিনিকের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করেছে। আর এই ম্যাচটিও শেষ হতে পারে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আরও একটি বিষয়ের সম্ভাবনা রয়েছে যে কালকে মানডে নাইট রয়ে হয়তো সেথ রলিন্সকে রিটার্ন করতে দেখা যেতে পারে, এবং সেথ রলিন্স কালকে মানডে নাইট রয়ে রিটার্ন করতে পারে যখন ব্রন স্ট্রোম্যান এবং ব্রন স্ট্রোম্যানের একটি ম্যাচ হবে। সেই ম্যাচটির মধ্যে সেথ রলিন্স রিটার্ন করে আক্রমণ করতে পারে ব্রন স্ট্রোম্যানকে, কারণ ব্রন স্ট্রোম্যান তিনি বাজেভাবে আক্রমণ করেছিল সেথ রলিন্সকে, যার কারণে সেথ রলিন্স তিনি বর্তমানে ইনজুরিতে রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার নেক্সট ডে আলোচনা করা যায় কালকে মানডে নাইট রয়ে হয়তো সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে বাজেভাবে আক্রমণ করতে দেখা যেতে পারে একে অপরকে। আপনারা যেমন জানেন যে এবার ব্যাট বলার পেপার ভিউর জন্য অফিসিয়ালিভাবে সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারের একটি ম্যাচ কনফার্ম হয়েছে, এবং এদের ম্যাচটি হবে হেল ইন আ সেল ম্যাচ। বর্তমানে অনেকটা আশা করা যায় যে কালকে মানডে নাইট রয়ে সিএম পাঙ্ককে দেখা যেতে পারে, কারণ সিএম পাঙ্ক তিনি নিজে বর্তমানে অ্যাডাম পিয়ারকে বলেছে যে তিনি বর্তমানে মেডিকেলিভাবে ক্লিয়ার রয়েছে, যার কারণে আশা করা যায় যে কালকে স্ম্যাকডাউনে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে দেখা যেতে পারে একটি প্রোমো কার্ড করতে। কালকে স্ম্যাকডাউনে যদি সিএম পাঙ্ক আসে, কালকে স্ম্যাকডাউনে অবশ্যই ড্রু ম্যাকইন্টায়ারকে দেখা যাবে। তারপরেও হয়তো ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে বাজেভাবে আক্রমণ দেখা যেতে পারে। তো আপনাদের কি মনে হয় কালকে স্ম্যাকডাউনে সিএম পাঙ্ককে কি দেখা যাবে? আর যদি দেখা যায় সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে কি আক্রমণ দেখা যাবে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার নেক্সট ডে আলোচনা করা যাক কালকে মানডে নাইট রয় আরও একটি ম্যাচ কনফার্ম হতে পারে এবার ব্যাট বেলার পেপার ভিউর জন্য, সেটি হচ্ছে যে স্যামি জিন ভার্সেস গুন্থার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আপনারা বর্তমানে যেমনটা দেখছেন যে টানা দুটি মানডে নাইট রয়ে স্যামি জিন গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করেছেন, কিন্তু সেই জায়গায় গুন্থার স্যামি জিনের চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেনি, কিন্তু কালকে স্যামি জিনের চ্যালেঞ্জটি গুন্থার অ্যাকসেপ্ট করে নিতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এবার এদের ম্যাচটি ফাইনালি কনফার্ম হতে পারে এবার ব্যাট বেলার পেপার ভিউর জন্য। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। আর যদি গুন্থার এবং স্যামি জিনের কালকে মানডে নাইট রয় এদের ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম হয় এবার ব্যাট বেলার পেপার ভিউর জন্য, অবশ্যই গুন্থার এবং স্যামি জিনের মধ্যে ভয়ঙ্কর এক আক্রমণ দেখা যেতে পারে। তো আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। কালকের মানডে নাইট রয় কি অফিসিয়ালিভাবে কনফার্ম হবে গুন্থার এবং স্যামি জিনের ম্যাচটি এবার ব্যাট বেলার পেপার ভিউর জন্য তা অবশ্যই জানিয়ে দিবেন। আর কালকের মানডে নাইট রয় হয়তো দেখা যেতে পারে ব্রন ব্রেকার ভার্সেস জে উসোর একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ। আপনারা যেমনটা দেখেছিলেন যে এবার নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতেছে জে উসো, আর এদের বর্তমানে ম্যাচটি হতে পারে কালকের মানডে নাইট রয়। যদি কালকের মানডে নাইট রয় জে উসো ভার্সেস ব্রন ব্রেকারের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটি হয়, তাহলে এই ম্যাচটির মধ্যে কে জিতবে? তো আপনাদের এই বিষয়ে জানিয়ে দিয়েছি এই ম্যাচটির মধ্যে জে উসো জেতার কোনো সম্ভাবনা নেই, কারণ বর্তমানে ডাব্লিউডাব্লিউ জে উসোর স্টোরিলাইন বর্তমানে চালাচ্ছে রিয়া রিপ্লে এবং ডেমিয়ান প্রিস্টের কাছে, আর ডাব্লিউডাব্লিউ এত তাদের ব্রন ব্রেকারকে জে উসোর কাছে হারাবে না এবং জে উসো তিনি জিতবেন না ব্রন ব্রেকারকে হারিয়ে। এক কথা যদি বলতে যাই যে ডাব্লিউডাব্লিউ এত তাদের ব্রন ব্রেকারের কাছ থেকে টাইটেলটি নেবে না। আর কালকের মানডে নাইট রয় যদি জে উসো এবং ব্রন ব্রেকারের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটি হয়, সেই ম্যাচটির মধ্যে ব্রন ব্রেকার তিনি হারিয়ে দিবেন জে উসোকে এবং সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটার্ন করে নেবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওটিতে। আর এই ছোটো রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, ধন্যবাদ।